বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন এয়ারেটর ওয়াটার কুলিং 2SP। গ্যাসের ভয় করেন, মাছ মারা যায় গ্যাসে, যাদের পুকুরে অতিরিক্ত গ্যাস হয় তারা কিন্তু আমাদের এয়ারেটর ব্যবহার করতে পারেন। এয়ারেটর উপকারিতা, গরমে যতই গ্যাস হোক আপনার পুকুরে কখনোই মাছ মারা যাবে না। বা যখনই আপনারা পুকুরে কোনো সমস্যা হবে, পুকুরে পানিতে খাদ্য তৈরি হচ্ছে না, মাছ কোনোভাবেই গ্রোথ আসতেছে না, তারা অবশ্যই এয়ারেটর ব্যবহার করেন পুকুরে। এয়ারেটর ব্যবহার করলে আপনার প্রায় 30-40% খাদ্য সঞ্চয় হবে। তো আপনারা দেখেন এয়ারটা চলছে যে স্পিড, অনেক স্পিড কিন্তু এয়ারটারটা, এটা ওয়াটার কুলিং। তো দেখতে পাচ্ছেন নিচ থেকে একদম পানি উপরে উঠাই দিচ্ছে এবং অক্সিজেনটা চতুর্দিকে ছড়াই দিচ্ছে, যাতে সারা পুকুরে অক্সিজেনটা ফ্লো হয়ে যায় এবং ঢেউ সৃষ্টি করতেছে। তো চলে যাবো এখন বাবু ভাইয়ের কাছে, একটু জানতে চাই কেন তিনি এই এয়ারটারটা ব্যবহার করতেছেন। মানে পুকুরে অনেক সময় দেখা যায় যে অনেক রাত্রে গ্যাসের সৃষ্টি হয়, আমরা বুঝতে পারি না। সেই সময় সেই দিক থেকে এই এয়ারওয়েটার চালালে আর কখনো গ্যাস হবে না, এই যে সুবিধা। এর আগে কি মাছ মারা গেছে? হ্যাঁ, এর আগে মাছ মারা গেছে, এই জন্য। আর পুকুরে কেমন ঘনত্বে মাছ আছে? আছে বিঘা প্রতি 300 করে আছে। আচ্ছা, কি কি মাছ চাষ করেন? দেশি মাছ, রুই, মৃগেল, কাতল, মিরকা, এগুলা। কয় কেজি সাইজ হলে বিক্রি করেন? এই 2-2.5 কেজি, 3 কেজি এরকম। 6 থেকে 8 মাছ চাষ করেন। জি জি। পোনা সাইজ কতটুকু দেন? এই হাফ কেজি থেকে যত উপরে দিতে পারি আর কি। আপনাদের পুকুরের ঠিকানাটা একটু বলবেন। এটা হচ্ছে গ্রামের নাম পশ্চিম নওপাড়া, থানা হচ্ছে গুরুদাসপুর, চাপিলা ইউনিয়ন। আপনার পেশা? পেশা মৎস্য স্যার। আচ্ছা আচ্ছা, বাবু ভাইয়ের পেশা হচ্ছে মৎস্য চাষ। তো উনি, আপনি টোটাল পুকুর কয়টা? পুকুর আছে তিনটা। আচ্ছা, এইটাই কি প্রথম ইয়ারে চাষ? হ্যাঁ, এটাই প্রথম। আচ্ছা, এটা সুবিধা পেলে পরে আরো দিবেন? আরো নিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ পিএমএ Thank you. ফিশারিজের প্রতি আস্থা রাখার জন্য। তো এইবারে আমরা দেখাবো কিভাবে আমরা লাইনটা করি এয়ারটারের। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে 220 ভোল্টের বাসাবাড়ির লাইনেই চলতেছে। দেখেন ওনার এর আগে সার্কিট ব্রেকার না থাকার কারণে এখানে দেখেন যে অগ্নিকাণ্ড হয়েছে। তো আমরা একটা সার্কিট ব্রেকার এবং অটো টাইমার দিয়ে দিয়েছি, যেন এটাতে সুন্দরভাবে অটোমেটিকলি এটা চলে। এবং এখানে ম্যানুয়াল সিস্টেম আমরা রেখেছি, অটোমেটিকলি চলবে, অর্থাৎ আমরা টাইম সেট করে দিলে সেই টাইমে অটোমেটিক চালু হবে এবং অটোমেটিকলি টাইমে আবার বন্ধ হয়ে যাবে। তো আমরা টাইমার সহ এটা সেট আপ করে দিয়েছি। এটা খুবই চমৎকার একটা সেট আপ। এই সেট আপে টোটাল মিলে প্রায় 38,000 টাকার মতন কস্টিং হয়েছে। D11 তার, এই যে কেবলসটা দেখতে পাচ্ছেন, এটাকে D11 তার বলে। এটা হচ্ছে ড্রপ তার বলে থাকি আমরা অনেকেই। এটা পল্লী বিদ্যুতের মনোনীত যে কেবলসটি, সেই কেবলসটি, যাতে ভোল্টেজটা ঠিক থাকে। তো আপনারা সবাই এরকম ভাবেই সেট আপ করবেন যাতে সবকিছু 100 হয় ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে পুকুরের ঘর এবং এটা পুকুর। এটা আমরা এখনো এটা ফার্স্ট আমরা হচ্ছে এখনো পরিপূর্ণভাবে এটা বেঁধে দিই নাই, আমরা একটু পরে এটা বেঁধে দিব। আমরা পরীক্ষামূলক এটা চালু করে দিলাম, একটু পরে এটা সুন্দরভাবে এই কেবলস গুলো গুছিয়ে আমরা বেঁধে দিব। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। TM এগ্রান ফিশারিজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।